জ্বালানি উৎস বহুমুখীকরণের পরিকল্পনা করছে সরকার। এজন্য রাশিয়ার অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল ভারতে শোধনের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের সাথে নতুন একটি উদ্যোগ খতিয়ে দেখছে সরকার। ডিজেল, অকটেন ও জেট ফুয়েলের সংকট মোকাবেলায় সরবরাহ স্থিতিশীল করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ভারত বাংলাদেশের পক্ষ থেকে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি করবে, নিজেদের রিফাইনারিতে তা শোধন করবে এবং পরিশোধিত পণ্য আবার বাংলাদেশে রপ্তানি করবে, এমন একটি চুক্তির পথে এগোচ্ছে সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তারা এটিকে জ্বালানি উৎস বহুমুখীকরণের জরুরি কৌশল হিসেবে বর্ণনা করেছেন। এছাড়া সরকার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে নতুন একটি উদ্যোগ খতিয়ে দেখছে। এর আওতায় দেশটির রিফাইনারিগুলোতে মধ্যপ্রাচ্যে বিভিন্ন ধরনের অপরিশোধিত তেল শোধন, এলপিজি টার্মিনাল স্থাপন এবং এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে গেল বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে পাঠানো ফাইলে ভারতের সঙ্গে সরকার টু সরকার ভিত্তিতে রাশিয়ার অপরিশোধিত তেল শোধনের বিষয়ে কূটনৈতিক উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। মূলত ইরান যুদ্ধের কারণে চলমান অস্থিরতা কাটিয়ে উঠতে নীতিগত এই পরিবর্তন আনা হয়েছে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। চট্টগ্রামে অবস্থিত রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের প্রযুক্তিগত সীমাবদ্ধতাও এই উদ্যোগের পেছনে একটি বড় কারণ। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এই রিফাইনারির বার্ষিক সক্ষমতা ১৫ লাখ টন এবং এটি মূলত মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল শোধনের উপযোগী, কিন্তু ভারী রাশিয়ান ক্রুড প্রক্রিয়াজাতকরণের জন্য এটি উপযুক্ত নয়। ফলে ডিজেল, অকটেন ও জেট ফুয়েলের মতো পরিশোধিত পণ্যের জন্য বাংলাদেশকে আমদানির উপর বেশি নির্ভর করতে হয়, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ সৃষ্টি করে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন থেকে আরও জানা গেছে, শেখ আহমদ বিন ফয়সাল আল কাশিমি গ্রুপ সংযুক্ত আরব আমিরাতে রিফাইনারিতে অপরিশোধিত তেল শোধন, বাংলাদেশে এলপিজি টার্মিনাল স্থাপন এবং এলপিজি, গ্যাস অয়েল, জেট A1 সহ বিভিন্ন জ্বালানি সরবরাহ করার জন্য প্রস্তাব দিয়েছে, যা যাচাই করা হচ্ছে। এদিকে জ্বালানি বিশেষজ্ঞ তামিম সতর্ক করে বলেছেন, বৈশ্বিক তেলের বাজার অস্থির হওয়ায় এই ধরনের উদ্যোগ স্বল্প মেয়াদী হওয়া উচিত। অন্যদিকে জ্বালানি খাত সংশ্লিষ্টরা জানিয়েছে, একটি মাত্র সরবরাহকারী দেশের উপর নির্ভরতা বাড়ালে ভূ রাজনৈতিক সংকট বা প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুঁকি তৈরি হতে পারে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।